আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো মাখলুক তৈরি করেছেন, পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর মাখলুক বানালেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের ভিতরে মানুষকে বড় সুন্দর করে বানিয়েছে। আপনার চর্মচক্ষুতে বিকালবেলা নীল সাগরের আবহাওয়া সুন্দর লাগতে পারে, নদীর পাড়ে হাঁটতে গেছেন, শালবাগানের সৌন্দর্য আপনাকে সুন্দর লাগতে পারে, কক্সবাজারে ঘুরতে গেছেন, সমুদ্র সৈকত আপনার চর্ম দৃষ্টিতে ভালো লাগতে পারে, সিলেটে গেছেন, জাফলং দেখেছেন, জাফলং ভালো লাগতে পারে। মিরপুর চিড়িয়াখানায় যাওয়ার পরে ময়ূর যখন সুন্দর পাখাগুলো মেলিয়া ধরে, সুন্দর করে মাঝে মাঝে উড়াল দেয়, মাঝে মাঝে পাখাগুলো মেলায়া ধরে, আপনি বলবেন পৃথিবীতে আল্লাহ যত মাখলুক বানালেন হয়তো ময়ূরকে সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা জেনে নাও, পৃথিবীতে যত মাখলুক বানাইলাম সমস্ত মাখলুকাতের ভিতরে মানুষকে বড় সুন্দর করে বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর মানুষগুলোকে হেদায়েতের পথে আনার জন্য, জান্নাতওয়ালা পথে পরিচালিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। সর্বশেষ আখিরি জামানার পয়গম্বর সরদারে কাওনাইন আপনার আমার কলিজার টুকরা শাফায়েতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক নবীজিকে প্রেরণ করলেন। নবীজি পৃথিবীতে এসে আইয়ামে জাহেলিয়াতের জমানায় পৃথিবীতে এসে পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহর দিকে ডাক দিলেন। নবীজি সর্বপ্রথম মানুষদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলে হে পৃথিবীর মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি বলেন হে পৃথিবীর মানুষেরা, হে মক্কার মানুষেরা, তোমরা স্বীকার করে নাও আমাদের মালিক হলো আল্লাহ। নবীজি বলে যদি স্বীকার করে নাও তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। আল্লাহর পয়গম্বর আপনার আমার কলিজার টুকরা শাফায়েতের কান্ডারি নবীজি যখন মানুষদেরকে ইসলামের দাওয়াত দিলেন, যে সমস্ত মানুষ ইসলামের দাওয়াত কবুল করছে তাদেরকে কি বলা হয় বলেন? ঘুমাইতেছেন? কথা বুঝতেছেন? যারা নবীজির ডাকে সাড়া দিয়েছেন, কালিমা গ্রহণ করছে, তাদেরকে কি বলে? মুসলমান। তাদেরকে কি বলে বলেন? জোরে বলেন, কি বলে? যতক্ষণ আলোচনা চলবে দুই পক্ষেরই কথোপকথন হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সাড়া দিবেন তো ইনশাআল্লাহ? তাহলে নবীজির ডাকে যারা সাড়া দিয়ে কালিমা গ্রহণ করলেন তাদেরকে বলে মুসলমান, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে মক্কার সেই আইয়ামে জাহেলিয়াতের ভিতরে যে সমস্ত মানুষ নবীজির ডাকে সাড়া দিলেন তাদেরকে মনে হয় জামাই আদর করা হয়েছে। যারা নব মুসলমান হলেন তাদেরকে কি জামাই আদর করে খাওয়াইছে নাকি বলেন? জামাই আদর করে খাওয়ানো হয় নাই। মক্কার আইয়ামে জাহেলিয়াতের ভিতরে আরবের বড় বড় লিডারেরা যারা নব মুসলমান হয়ে যায় তাদের উপরে অত্যাচার, এমন ভাবে অত্যাচার করানো হয়েছে, এমন কোন পন্থা বাকি রাখে নাই, এমন কোন সুরত বাকি রাখে নাই যেভাবে মুসলমানদেরকে তারা কষ্ট দেয় না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন শরীরে তার মাজার থেকে চর্বিগুলো সব চর্বিগুলো ঝরে পড়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাকে উত্তপ্ত বালুর উপরে শোয়ানো হয়েছে। শুধু তাই নয়, মক্কার যে সমস্ত মানুষেরা নবীজির ডাকে সাড়া দিয়েছে তাদেরকে কষ্ট সহ্য করতে করতে এক পর্যায়ে নিজের বাপদাদার ভিটা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। আওয়াজ করবেন না, ঠিক কিনা বলেন? আজকে মুসলমান নিজের নামটা ইসলাম মুসলমান বলে দাবি করো,
কিন্তু ইতিহাস যদি জেনে দেখো, আপনার আমার আদি পুরুষ সাহাবায়ে কেরাম যখন ঈমান আনয়ন করছে, মক্কার মানুষেরা অত্যাচার করে রাখে নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহর প্রতি এমন ঈমান নিয়ে এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাহাবায়ে কেরাম তো ঈমান এনেছিলেন, আল ঈমানু ফি কুলুবিহিম, তাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক এমন ঈমান ঢেলে দিয়েছে, পাহাড়ের থেকেও মজবুত ঈমান তাদের অন্তরে ঢেলে দিয়েছেন কে? আরে জোরে বলেন কে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ঈমান আনয়ন করছে। কাফেররা চতুর্দিক থেকে আক্রমণ করে, অত্যাচার করে। এক পর্যায়ে অত্যাচার সহ্য করতে না পেরে মুসলমানরা কোনো সময় হাবশায় হিজরত করে। সর্বশেষ মুসলমানরা মদিনায় হিজরত করে গেছে। ও মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, ওই অত্যাচার, মুসলমানদের অত্যাচার কি দমিয়ে গেছে নাকি বলেন? আমার কথা বুঝতেছেন? ওই যে 1400 বছর আগে সাহাবায়ে কেরামের উপরে যেমন অত্যাচার করা হয়েছে, ও মুসলমান, আজকেও মুসলমানদের উপরে অত্যাচার হয় কি হয় না বলেন? জোরে বলেন, হয় কি হয় না? কাশ্মীরের দিকে তাকায়া দেখো মুসলমান, বাড়িতে নিরাপদে ঘুমাও, শীতের দিনে কম্বল দিয়ে ঘুমাও, নিজের বাড়িতে সারাদিন কাজ করে বাড়িতে এসে ঘুমাও। কাশ্মীরের মুসলমানদের দিকে তাকায়া দেখো, প্রত্যেকটা বাড়িতে শুধু মহিলা আছে, কোনো পুরুষ মানুষ নাই। আমার বোন মুস্কান যখন মুস্কানের বিরুদ্ধে ভারতের কুলাঙ্গারেরা যখন আমার বোন মুস্কানের উপরে উত্তক্ত করছে, আমার বোন এজন্যই তো নারায়ে তাকবীর বলে ঘোষণা দিয়ে ভারতের ভিতরে এমন একটা ডাক দিছে, পুরা বিশ্বের ভিতরে সেই ডাক আল্লাহ পৌঁছে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান শুধু কাশ্মীরের ভিতরে নির্যাতিত নয়, আরাকানের মুসলমানদের দিকে তাকান। আরাকানের মুসলমানেরা বাপদাদার ভিটা বাড়ি ছেড়ে রেখে এসে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করছে। তাদের একটা পরিচয় আছে, কিন্তু তারা বাংলাদেশে এসে প্রবেশ করার পরে তাদের নাম হয়ে গেছে কি বলেন? রোহিঙ্গা। কি নাম? মুসলমানদের সাথে আর কত ধরনের ঠাট্টা মুশকারি করা যাইতে পারে, তারা এখন রোহিঙ্গা হয়ে গেছে। ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান মুসলমান, আজকে বাড়িতে 3 বেলা ভালো করে খাইতেছেন। ফিলিস্তিনের ভিতরে শিশুরা রাস্তার দিকে দৌড়ে থাকে, মুখ তুলে তাকায়া থাকে, কখন একটা খাদ্যের গাড়ি আসবে, পানি দেওয়ার গাড়ি আসবে। একটা খাদ্যের গাড়ি আসার পরে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা সেই গাড়ির দিকে দৌড় দিয়া যাইতেছে, আর গাড়ির দিকে যাইয়া হাত পাততেছে। অনেকে গাড়ির কাছে আসতে পারে না। মহিলারা মোরা গাধার গোশত খাইতেছে, মৃত প্রাণীর গোশত খাইতেছে। মুসলমান শান্তিতে ঘুমাও, টের পাইতেছ না মুসলমানদের উপরে কি যাইতেছে? ও মুসলমান, 2024 সাল, ডিজিটাল বাংলাদেশ। আমার বাংলার মুসলমানদের উপরে কিছুদিন পূর্বেও আপনি মসজিদে নামাজ পড়তে আসবেন, মাথায় টুপি দিয়ে থাকবেন, আপনাকে বলা হবে জঙ্গি। কথা ভুল বলছি? তাহলে আপনারা কি শুধু শুনবেন না কিছু বলবেন? টুপি মাথায় দিয়ে থাকবেন, বলা হবে জঙ্গি। একটা ভার্সিটির ছাত্র ভার্সিটিতে লেখাপড়া করে, মুখের ভিতরে ইসলামের নিদর্শন দাড়ি রাখছে, মুখের ভিতরে দাড়ি থাকলে তাকে বলে জঙ্গি। এইরকম সময় যায় নাই? আমার মার বোনেরা ভার্সিটিতে পড়বে, ভার্সিটির ভিতরে আমার বোনেরা ইসলামী পোশাক নিয়ে ভার্সিটিতে প্রবেশ করবে, হিজাব ব্যবহার করলে বলা হয় তুমি জঙ্গি সংগঠনের লোক। ও মুসলমান, তোমার টুপি বললে জঙ্গি বলে, দাড়ি রাখলে জঙ্গি বলে, হিজাব বললে জঙ্গি বলে, কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করলে জঙ্গি বলে। মুসলমানের থেকে বড় নির্যাতন আর কি হইতে পারে? শুধু তাই নয়, মুসলমান ইসলাম আনার কারণে, ইমানদারিত্ব থাকার কারণে আমার তো কিছু ভাই আমার এলাকায় এমনও আছে, শীতের কনকনা রাত মানুষ আরামের ঘরে বিভোর হয়ে ঘুমায়, আমার কিছু ভাই রাত্রিবেলাও বাড়িতে শুইতে পারে না। কথা ভুল? সব ভুল বলতেছি, কি বলেন? যদি ঠিক বলি তাহলে হুহা কর না কেন? মুসলমান কিছুদিন বাড়িতে শান্তিতে ঘুমাইতে পারেন নাই, কোনদিন এক আত্মীয়র বাড়িতে, কোনদিন আরেক আত্মীয়র বাড়িতে।
আল্লাহ পাক ডাক দিয়া বলে, মুমিন ইমানদার মুসলমান যারা ইমান নিয়ে আসবা, ইমানের উপরে থাকবা, তাদের উপরে তো মুসিবত আসবে। আল্লাহ বলেন, হাসিবান নাস, মানুষেরা কি ধারণা করেছে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, তারা বলবে আমরা আল্লাহর উপরে ইমান নিয়ে আসলাম, ওহুম লা ইফতানুন, তাদের উপরে ফিতনা আসবে না, জুলুমের শিকার হবে না। এরকম কি মানুষেরা ধারণা করেছে নাকি? আল্লাহ বলে, যারা ইমানদার, যারা মুসলমান, যারা পৃথিবীতে ইমান নিয়ে থাকতে চায়, কোরআনের উপরে চলতে চায়, আল্লাহ বলে তাদের উপরে তো ফিতনা মুসিবত আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বাংলার তৌহিদি জনতা, জয়গঞ্জের মুসলমান, তোমার কাছে মুসিবত আসবে, তোমাকে জঙ্গি বলা হবে, তোমাকে জঙ্গি বলা হবে, বাড়িতে শুইতে পারবা না, কিন্তু এই অবস্থার ভিতরে তোমার পাটা যেন ইমানের থেকে কোনোদিনও বিচ্যুত না হয়। আল্লাহ বলে, মুসিবত আসার পরে যারা ইমানের উপরে, ইসলামের উপরে অটল থাকবে, আল্লাহ পাক তাদের বিষয়ে কোরআনুল কারীমে আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, আল্লাহ বলে ওই সমস্ত মানুষ হাজার মুসিবত আসার পরেও যারা ঈমানের উপরে অটল থেকে যারা বলে আমাদের রব হলো কে, আরো জোরে বলেন কে, আরো জোরে বলেন কে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষ যারা বলে আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ পাক রব শব্দটার ব্যাখ্যা করেছেন, আপনাদের কাছে দুইটা ব্যাখ্যা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন রব শব্দের প্রথম ব্যাখ্যা করেছেন। আল্লাহ বলেন কুরআনুল কারীমের প্রথম অবতীর্ণ সূরা সূরা আলাকের ভিতরে আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহ বলে পড়ো তোমার রবের নামে। কার নামে? রবের নামে। কোন রব? আল্লাহ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহ বলে পড়ো তোমার ওই রবের নামে। কোন রব? যেই রব তোমাকে সৃষ্টি করেছে। আপনাকে আমাকে সৃষ্টি করছেন কে? আরো আসতে বলেন। জয়গঞ্জে আল্লাহ বললে গুনাহ হয়, কি বলেন? গুনাহ হয় না কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হাবিবকে বললেন, নবীজি জানায়া দেন, মান করা হরফান মিন কিতাবিল্লাহ, যে কোরআনের ভিতরে একটা হরফ পড়বে ফালাহু হাসানা, তার জন্য একটা নেকি। নেকিটা কেমন? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কোরআনুল কারীমের একটা হরফ বললেই তার আমল নামায় 10 নেকি। কয় নাকি বলেন? তাহলে আল্লাহ শব্দের ভিতরে অক্ষর কয়টা? আলিফ লাম লাম হা, কয়টা অক্ষর? 4টা। যদি একবার কেউ আল্লাহ বলে তার আমল নামার ভিতরে কয় নাকি? ওয়াজাই তো বুঝেন না, দেখ আমার কথা বুঝেন না। কেউ যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে তার আমল নামার ভিতরে 40 নেকি দিয়া দে। আবার আল্লাহ বলতেছেন, পৃথিবীতে মানুষ যাদেরকে বানাইলাম, এই সমস্ত মানুষদের ভিতরে আমি হলাম তাদের স্রষ্টা, আমি হলাম তাদের পালনেওয়ালা, আমি হলাম তাদের রিজিক দাতা। পৃথিবীতে দেখবেন হাজার ব্যস্ততার ভিতরে মা শত ব্যস্ত আছে, সন্তান যখন মা বলে ডাক দেয়, মা হাজার ব্যস্ততা থাকার পরেও সাথে সাথে সন্তানের ডাকে উত্তর দেয়। কি বলেন? হাজার ব্যস্ত থাকুক, মা সন্তানের ডাকে সাড়া দেয়। আল্লাহ বলে আমি হলাম মায়ের থেকে শতভাগ দয়ালু। আমার কোন বান্দা যখন একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তার মুতাওয়াজ্জহ হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন রব শব্দের 1 নম্বর ব্যাখ্যা আল্লাহ বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহ বলে পড়ো তোমার রবের নামে। কোন রব? যেই রব তোমাকে সৃষ্টি করছে। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা, আপনি আর আমি প্রত্যেক দিন নামাজের ভিতরে সানা পড়ার পরে সর্বপ্রথম কি পড়ি বলেন? সূরা ফাতিহা। কি বলেন? তাই না? কি বলতেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক নেই? আল্লাহ বলেন আলহামদু, সমস্ত প্রশংসা কার জন্য? লিল্লাহ। কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহ বলে লিমানিল্লাহ। আল্লাহ আবার কে? বান্দা বলে রব্বিল আলামিন।
যিনি হলেন সারা জাহারে পালনেওয়ালা। তাহলে রব শব্দের এইখানে ব্যাখ্যা পাইলাম, রব অর্থ কি? পালনেওয়ালা। তাহলে এখন আমাকে বলেন, একজন সৃষ্টিকারী আর একজন পালনেওয়ালা, দুইজনে কি একই? দুইজন দুই রকমের মানুষ। জয়গঞ্জের মুসলমান গর্ভবতী মা গর্ভ অবস্থার ভিতরে বাচ্চা প্রসব করতে যাইয়া মা বাচ্চা প্রসব করার যন্ত্রণা সহ্য করতে না পেরে সিজারের বেডে হোক আর নর্মাল অবস্থার ভিতরে হোক, মা সেইখানে মারা গেছে, কিন্তু বাচ্চাটা জীবিত রেখে গেছে। এরপরে যেই মা রেখে গেলেন, এরপরে স্বামী এই বাচ্চাটাকে কেমনে পালবে? এই বাচ্চাটা পালন করার জন্য তার বড় আম্মার কাছে, অথবা স্বামী একটা নতুন করে বিয়া করে নতুন একটা মা নিয়ে আসছে। তাহলে বলেন বাচ্চার মা হইল কয়টা? কয়টা বলেন? একটা জন্মদাতা সৃষ্টিকারী মা, আরেকটা হলো পালনেওয়ালা মা। ঠিক নেই? আল্লাহ বলেন আমি হইলাম তোমার সৃষ্টিকারী এবং আমি আল্লাহ হইলাম তোমার পালনেওয়ালা। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, আল্লাহ আমাদের সৃষ্টিকারী, আল্লাহ আমাদের পালনেওয়ালা, এই রব শব্দটার সাথে আমরা আরো অনেক বহুল ভাবে পরিচিত। কিভাবে? আলমে আরওয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আপনার আমার কলম, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই রুহের জগতে বলেছিলাম কলু বালা, হা রব্বুল আলামিন আপনি হইলেন আমাদের রব। ঠিক কিনা বলেন? এরপরে কুরআনুল কারীমের প্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। নামাজের ভিতরে দাঁড়াইলেন, ফরজ নামাজের ভিতরেই যদি বলি, ফজরের সময় ফরজ নামাজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? জোহরের সময় কয় রাকাত? কয় রাকাত হইল? 4 আর 2 আসরের সময় কয় রাকাত? 4। 6 আর 4 কত হইল? মাগরিবের সময় কয় রাকাত? তাহলে 10 আর 3 এশার সময় কত হইছে? বেতরের নামাজ কয় রাকাত? 20 রাকাত। তাইলে এই 3 মিরা হইল 20। সুন্নতে মুআক্কাদা ফজরের সময় কয় রাকাত? জোহরের সময়, ফরজের আগে 4, ফরজের পরে 2, 6। তাহলে 6 আর 2 8। মাগরিবের সময় কয় রাকাত? কত হইছে? এশার সময় কয় রাকাত? 2 রাকাত। কত হইছে? 12 রাকাত। সুন্নতে মুআক্কাদা 12 রাকাত। ফরজ নামাজ 20 রাকাত, 32 রাকাত। নামাজের ভিতরে নামাজে প্রথমে দাঁড়ায় বলেন সূরা ফাতিহা, কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথমে দাঁড়াইয়া বলতেছেন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি হলো সারা জাহানের পালনেওয়ালা রব। ঠিক কিনা বলেন? মানুষ এক জায়গার ভিতরে আইসা, এই জায়গায় মানুষ সকলে একমত যে আমাদের রিজিক দাতা কে বলেন? আমাদের সৃষ্টিকারী কে বলেন? তাহলে রিজিক দাতা আল্লাহ মানে, সৃষ্টিকারী আল্লাহ মানে, পালনেওয়ালা আল্লাহ মানে। কিন্তু যখন বলি বিধানদাতাকে, বিধানদাতা কে বলেন? তাহলে বিধানদাতা যদি আল্লাহ হয়ে থাকে, নামাজের ভিতরে সর্বক্ষেত্রে আপনি বললেন আমার রিজিক দাতা আল্লাহ, আমার পালনেওয়ালা আল্লাহ, বিধানদাতা আল্লাহ। তাহলে আবার যদি বলি বাজার মসজিদের ভিতরে হুকুম চলবে কার? কয় না? মসজিদের ভিতরে হুকুম চলবে কার? বাজার পরিচালনা করার ক্ষেত্রে অর্থনীতি চলবে কার নির্দেশে? আল্লাহর নির্দেশে যদি মসজিদ চলে, বাজার চলে, তাহলে বিচার কার্য পরিচালনাও করতে হবে আল্লাহর নির্দেশে। সংসদের ভিতরে সংসদ চালাইতে হবে কার বিধান দিয়া বলেন? এই কথাটা যদি বলি, কিছু মানুষ বলবে হুজুর রাজনীতির কথা বলে। আরে আমি যদি রাজনীতির কথা বলি, তাহলে আল্লাহর কোরআন রাজনীতির কথা বলেছে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, তোমার সৃষ্টিকারী যদি আল্লাহ হয়ে থাকে, তোমার পালনেওয়ালা আল্লাহ হয়ে থাকে, বিধানদাতা যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে বাংলাদেশের ভিতরে বিচার কার্য আর সংসদ চালাইতে হবে আল্লাহর কোরআন দিয়ে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমার সাথে একমত হলে জোরে বলেন ঠিক কিনা?
নামাজের শুরুতে রবের কথা বললেন। আবার কোরআনুল কারীমের সর্বশেষ সূরাটার নাম হলো সূরাতুন নাস। এইখানে আপনি আবার দাঁড়ায়া বলতেছেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। ঠিক কিনা বলেন? আবার নামাজের ভিতরে রুকুতে গেছেন, রুকুতে যেয়ে বলতেছেন সুবহানা রাব্বিয়াল আযীম। ঠিক না? কয়বার করে বলেন? সর্বনিম্ন 3 বার। সর্বনিম্ন কয়বার? 3 বার। বলতেছেন আমার মহান রব পুত পবিত্র। তাহলে ওই যে হিসাব করে রাখলাম, ফরজ নামাজে রুকু, ফরজ নামাজ এবং বেতের মিলে 20 রাকাত, 20 রাকাতে রুকুতে যাইয়া যদি আপনি 3 বার করে হয় সুবহানা রাব্বিয়াল আযীম, তাহলে 3 20 কত? 60। সেজদা 1 রাকাতে সেজদা কয়টা? 2টা। তাহলে আবার সেজদায় যা বলতেছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, বলতেছেন আমার মালিক রব্বুল আলামিন পুত পবিত্র। তাহলে রুকুতে যাইয়া রবের কথা বলেন, সেজদায় যাইয়া রবের কথা বলেন, নামাজের শুরুতে রবের কথা বলেন, 20 রাকাত নামাজে 20 বার বলেন আমার রব হলো আল্লাহ, রুকুতে যাইয়া বলেন আমার রব হলো আল্লাহ, সেজদায় যা বলেন আমার রব হলো আল্লাহ। 20 রাকাত আর 12 রাকাত 32 রাকাত। প্রত্যেকদিন 5 ওয়াক্ত কোনো মুসলমান যদি নামাজ পড়ে তাহলে 320 বার কার নাম বলে? জোরে বলেন কার নাম বলে? আল্লাহ বলে মুসলমান কেন রবের শিক্ষা বারবার তোমাকে দেওয়া হয়? ও মুসলমান, তোমার কবরের জিন্দেগিতে সর্বপ্রথম প্রশ্ন হবে মার রব্বুকা। ঠিক কিনা বলেন? কবরের ভিতরে সর্বপ্রথম তোমাকে জিজ্ঞাবে তোমার রবকে। এত শিক্ষা রবের প্রশিক্ষণ কেন বারবার দেওয়া হয়? মুসলমান, তুমি জানো তোমার 3.5 হাত বডির ভিতরে রবের হুকুম আর আহকাম বাস্তবায়ন করতে পারো। রবের প্রত্যেকটা হুকুম জানো সমাজের ভিতরে বাস্তবায়ন করতে পারো। যদি বাস্তবায়ন করতে পারো তাহলে কবরের জিন্দেগিতে তোমার জবানের থেকে বের হবে রব্বি আল্লাহ। আর যদি রব যে পথে চলতে বলে তুমি সেই পথে চলো না, রবের দেখানো পথে হাঁটো না, শয়তানের দেখানো পথে হাঁটো। রবের কথা যারা বলে তাদের বিরুদ্ধে চারণ করো। সারা জীবন যদি রব্বি আল্লাহ মুখস্থ করেন, কবরে যাইয়া আজীবনও বোমা মারলেও জবান দিয়া রব্বি আল্লাহ বাইর হবে না। ঠিক কিনা বলেন? আজকে যারা রবের কথা বলে তাদেরকে বলা হয় জঙ্গিবাদ, তাদেরকে বলা হয় মৌলবাদ। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ওই রবের কথা যদি এই জমিনের ভিতরে না বলেন, রবের বাস্তব শিক্ষা যদি আপনার 3.5 হাত বডিতে না ঢুকান, আপনার পরিবারে না ঢুকান, আপনার রাষ্ট্রে না ঢুকান, এই কোরআন এই রবের শিক্ষা যদি সবখানে ঢুকাইতে না পারেন, কবরের ভিতরে যাইয়া ধরা খাইতে হবে মুসলমান। যারা কথা বলবে তাদেরকে যারা জঙ্গি বলবে, মৌলবাদ বলবে, খোদার কসম খেয়া বলি এরা বাংলার জমিনে জীবিত তাজা মুনাফেক। কেউ যদি মুনাফেক দেখতে চান তাহলে এই সমস্ত মানুষগুলোর দিকে তাকান। কথা বলে ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবের শিক্ষা কেন বারবার দিলেন? আল্লাহ বলেন যারা রবের উপরে ইস্তেকামত থাকবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, আল্লাহ বলেন এরপরে যারা রবের উপরে ইস্তেকামত থাকবে। ইস্তেকামত শব্দের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লিখেছেন। তাফসিরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আলা তাওহীদি, মুসলমান ইস্তেকামত থাকবে, অবিচল থাকবে। কোন বিষয়ের উপর অবিচল থাকবে? আল্লামা জালালউদ্দিন বলেন আলা তাওহীদি, যারা তাওহীদের উপরে, একাত্মবাদের উপরে, আল্লাহর উপরে অবিচল থাকবে। ওমা ওয়াজাবা আলাই, ওই বান্দার উপরে যা কিছু ওয়াজিব করা হয়েছে তার উপরে যারা ইস্তেকামত থাকবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তেনাকে জিজ্ঞেস করা হইল ইস্তেকামত শব্দের অর্থ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আলা তাওহীদ, একাত্মবাদ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তেনাকে জিজ্ঞেস করা হইল ইস্তেকামত শব্দের অর্থ কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি উত্তর দেয় আলা তাওহীদ, তাওহীদের উপরে যারা অটল থাকবে। সেই সাথে তিনি বলেন যারা আমল করবে মুখলিসান, খালেস দিলে আমল করবে, তারা এই যার উপরে ইস্তেকামত থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তেনাকে জিজ্ঞেস করা হইল ইস্তেকামত শব্দের অর্থ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি উত্তর দিলেন আনতাস্তাক
ওয়ান নাহি। হযরত ওমর বলেন, যারা আল্লাহর আদেশগুলোর উপরে এবং আল্লাহর নিষেধগুলোর উপরে অটল থাকে তাদের উপরে, তাদের ক্ষেত্রে আল্লাহ ইস্তেকামত শব্দ ব্যবহার করছে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তেনাকে জিজ্ঞেস করা হইল ইস্তেকামত শব্দের অর্থ কি? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ওমর রাদিয়াল্লাহু তাআলা তেনার সঙ্গে একমত পোষণ করে বলেন, যারা আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহ যেগুলো নিষেধ করছে তার থেকে বিরত থাকবে, আল্লাহ তাদের ক্ষেত্রে ইস্তেকামত শব্দ ব্যবহার করছে। তাইলে এবার জয়গঞ্জের মানুষ বলেন, আল্লাহ যেগুলো আদেশ করছে, নামাজ পড়া আদেশ করছে কে? জোরে বলেন, নামাজ পড়ার আদেশ করছে কে? নামাজ পড়া তো জয়গঞ্জে নফল। কি বলেন? নামাজ পড়া কি নফল না ফরজ? ফরজ মানে কি? মানে মন চাইলে বললাম, মন চাইলে বাদ দিলাম। তোমার মন চাইলেও পড়তে হবে, না চাইলেও পড়তে হবে। দাঁড়াইতে পারো দাঁড়াইয়া পড়বা, দাঁড়াইতে পারো না বসে পড়ো, বসে পড়তে হবে। বসে পড়তে পারো না শুয়ে শুয়া পড়ো, শুয়া শুয়া পড়তে পারো না ইশারায় পড়ো। এরপরও পড়তে পারো না, মরার আগে তোমার সন্তানকে ওসিয়ত করে যাও, আমার জীবনে এত ওয়াক্ত নামাজ কাজা আছে, প্রত্যেকটা নামাজের পরিবর্তে একটা একটা করে ফেতরা দেওয়া লাগবে। জয়গঞ্জের মানুষ বুঝেছেন? আমরা তো মন চাইলে নামাজি, না চাইলে বাদ দিয়ে দিই। কি বলেন, ঠিক কিনা? এরকম করলে আর এই তাফসিরের কোরআন মাহফিল 1000 বছরও যদি দেই কোনো লাভ হবে বলেন? এখানে আজকে কোরআনের মাহফিল, হাজার হাজার মানুষ এখানে চায়ের দোকানে, পানের দোকানে আর যত কেনাকাটার দোকান আছে, এসার সময় এক কাতার মানুষ। এরকম তাফসিরের মাহফিল দিয়া যদি নামাজি না পারে কোনো লাভ আছে বলেন? আর যদি সারা জীবন ওয়াজ শোনেন, নামাজ না পড়েন, হিসাবের কাঠগড়ায়, মুনাফিকের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে আপনি। তাহলে 1 নাম্বার কথা হলো নামাজ পড়া লাগবে, রমজান মাসের রোজা থাকা লাগবে, সামর্থ্য আছে আপনার হজ করা লাগবে, সামর্থ্য আছে যাকাত দেওয়া লাগবে, আপনার ক্ষমতা আছে ভালো কাজের আদেশ করতে হবে। এখন তো ভালো কাজের আদেশ হলো মানুষ মারার। কি বলেন? কারণ আমরা তো দায়ী, আমরা তো দায়ী, তাবলীগের কাজ করব, আমরা প্রথমে ইস্তেমা করব, কয়জন মানুষ মারা লাগে মার, কিন্তু তারপরও আগে ইস্তেমা করব। ঠিক কিনা বলেন? ঠিকঠাক কিছু বলেন যে এর বড় এইরকম এই ঘটনাটা হয়েছে না বলেন? কয় মানুষ কতগুলো মারা লাগে মারো, তারপরে ইস্তেমা আগে করা লাগবে। ইসলাম কি মানুষ মারার পক্ষে নাকি বলেন? ইসলাম কি মানুষ মারাকে সমর্থন করে নাকি বলেন? তাহলে যারা মানুষ মারে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? জোরে বলেন, সম্পর্ক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ভালো কাজের আদেশ তোমার দেওয়া লাগবে, আর যে সমস্ত কাজ থেকে তোমাকে বিরত থাকা লাগবে। 1 নাম্বার শিরক থেকে বিরত থাকা লাগবে। 2 নাম্বার উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অবৈধ আচরণ থেকে তোমাকে বিরত থাকা লাগবে। মানুষ উকুকুল ওয়ালিদাইন এই জায়গার ভিতরে মানুষ মনে করে কয় পিতামাতার সাথে জোরে কথা না কইলেই হইল। বিষয়টা এমনটা নয়। উকুকুল ওয়ালিদাইনের ভিতরে আল্লাহ বলেন বাবা আর মার হক তোমাকে আদায় করতে হবে। কেমনে আদায় করবেন? শীতের দিনে প্রচন্ড শীত, আপনি যেই বিছানায় ঘুমাবেন নিচে একটা কম্বল দিছেন, তার উপরে একটা ল্যাপ ঢাকা নিছেন, তার উপরে আবার একটা পাতলা কম্বল ঢাকা নিয়ে ঘুমান। কিন্তু দুঃখিনী মা, জনমদাত্রী মা পাশের রুমে ঘুমাইতেছে, শীতে কনকন করে কাঁপে, একটা খেতা ঢাকা নিয়ে ঘুমায়, রাত্রিবেলা ঘুমায়, আর তুমি ফজরের সময় আজান হয় মসজিদে আসো নামাজ পড়তে। এইরকম মাকে কষ্ট দিয়া, বাবাকে কষ্ট দিয়া সারা জীবন যদি নামাজ পড়ে মুসলমান, সেজদা দিতে দিতে কপালে কালো দাগ ফেরাই ফেলছেন, খোদার কসম খেয়া বলি জীবনে জান্নাতে যাইতে পারবেন না। ঠিক কিনা বলেন? আজকে দেখবেন আমাদের জয়গঞ্জের কথা বলতেছি মুসলমান, কোন বাবা আর মার 2 জন সন্তান, 3 জন সন্তান, 3 ছেলের বিয়া দিয়া দিছে। এখন ছেলে বউ পায়া, বউ নিয়া নিজ নিজ আলাদাভাবে সংসার করে, আলাদা খায়। ওই বাবা আর মা, বৃদ্ধ বাবা আর মা, এখন ওই যে নতুন বিয়ে করার পরে 2 জনের সংসার, প্রথমে স্ত্রী রান্না করে, স্বামীয়ে খায়। 3 সন্তান হওয়ার পরে 3 জন সন্তান, 3 জনে আলাদা খায়, বাবা আর মা আলাদা ভাত রান্ধে খায়। জয়গঞ্জে এমন মানুষ আছে নাই? আছে না নাই বলেন? সবাইকে আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? এইরকম বাবা আর মাকে কষ্ট দিয়া
তুমি ভাবতেছো দান খয়রাত ওকাতলে করো, মাঝে মাঝে হজ করতে যাও, টঙ্গীর মাঠে যাও, চরমরাইয়ের মাঠে যাও, মসজিদ থেকে বাড়ি যাও না, সারা জীবন মসজিদে পড়ে থাকলো জান্নাতে যাইতে পারবা না। ওই যে আল্লাহ বলছে রিজাল রব্বে ফি রিজাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি তোমার পিতা মাতার সন্তুষ্টির ভিতরে। বাবার মাকে কষ্ট দিয়া জান্নাতে যাওয়ার চিন্তা করো, আজীবনও যাইতে পারবা না মুসলমান। কোরআন আর হাদিস থেকে এতদিন যাই বললাম সব পরে খোদার কসম খেয়া বলি, জীবনে জান্নাতে যাইতে পারবেন না। বাবা মাকে কষ্ট দেওয়া যাবে বলেন? যাদের বাবা মা আছে কষ্ট দেওয়া যাবে? আমার যুবক ভাইয়েরা, জয়গঞ্জের যুবক ভাই, আমার মাতৃভূমির যুবক ভাই, দুইটা পায়ে হাতে দিয়া বলি, বাবার মা আছে যতদিন তাদেরকে নিয়ামত মনে করি, তাদের আদর সেবার ভিতরে নিজের জীবনটাকে কাটাইয়া দাও। যা পারো তাদের সাহায্য সহযোগিতা করো, যদি না পারো তাদের পায়ে হাত দিয়া বলো, মা বাবা সারা জীবন আমাকে ছোট থেকে বড় করছো, কিন্তু আমার যা উপার্জন নিজেই চলতে পারি না, তোমারে এইটা দিলাম, তুমি আমারে মাফ করে দিও। এমনি যদি চলেন তাহলে পরকালের চিন্তা। আর যারা আমাদের এলাকায় বউ হয়ে আসছে তারা তো সবাই প্রধানমন্ত্রী, কি বলেন? বউ শাশুড়ির উপরে হাত ওঠায় এমন ঘটনা জয়গঞ্জে আছে না নাই? আছে না নাই বলেন? আমার পদ্মার আড়ে অবস্থান নেতা মার বোনেরা, এলাকার যুবক হিসাবে বললাম, তুমি এলাকায় বউ হয়ে আসছো, তুমি আজকে শাশুড়ের উপরে হাত উঠাবা। ইসলাম বলে মান তুদানু তুদানি, তুমি তোমার শাশুড়ের উপরে হাত উঠাও, তুমি প্রস্তুত থাকো, তোমারও আল্লাহ সন্তান দিবে। তোমার সন্তানের বউ শুধু হাত উঠা পর্যন্ত ক্ষান্ত থাকবে না, তোমারে মারতে মারতে বিছানায় শোয়াইয়া দেবে। ঠিক কিনা বলেন? এক মায়ের ঘটনা বলি। এক শাশুড় তার বউয়ে তিনি যখন বউ ছিল, তার শাশুড় বলছে, মা আমার পিঠটা চুলকাইতেছে, একটু চুলকাইয়া দাও তো। তা বউ পিছনে যায় দেখে শাশুড়ির যে পিঠের ভিতরে দাও তার চুলকানি দিয়ে ভরে গেছে আর পুষ পড়তেছে। এখন শাশুড়ি যখন অনুমতি দিছে, বউ কইতেছে, আমি এত স্মার্ট একটা মহিলা, আমি কিভাবে এই নোংরার ভিতরে হাত দেই? এটা হাত দিয়ে চুলকা যাবে না, পা দিয়ে চুলকাইয়া দিতে হবে। পা দিয়ে চুলকাই দিস। আল্লাহর কি রহম, এই শাশুড়ি মারা গেছে, ওই বউ শাশুড়ি হয়েছে। এখন আমাদের দেশে ইসলামের একটু আবির্ভাব হয়েছে। যুগের পরিবর্তনের সাথে সাথে জায়গায় জায়গায় মহিলা মাদ্রাসা আছে না নাই বলেন? ইনি যখন ছেলে বিয়ে করাবে নিয়াত করছে, আমি তো যা করছি নিজের মনে জানা, কানার মনে জানা, কয় যখন ছেলে বিয়া করাবো মহিলা মাদ্রাসার একটা মেয়ে বিয়া করাবো, মহিলা মাদ্রাসার মেয়ে হলে আমার খেদমত করবে। মহিলা মাদ্রাসার একটা মেয়ে বিয়ে করাইছে, এরপরে তারও পিঠের ভিতরে চুলকানি লাগছে। চুলকানি লাগার পরে বলতেছে, বৌমা আমার পিঠটা চুলকাইতেছে, একটু চুলকাইয়া দাও। তা পিছন থেকে বৌমা যখন গেছে হাত দিয়া চুলকাইয়া দিবে, হাত সামনে নাই, হাত আর উঠে না, পা উঠে। কি উঠে? বৌমা ডাক দিয়ে বলতেছে, মা আম্মা আমি চাইতেছি আমার হাত দিয়ে আপনার পিঠটা চুলকাইয়া দিব, কিন্তু মা খোদার কি কারণ আমার হাত উঠে না, আমার পা দেখি উঠে। ওই যে আল্লাহ রসুল বলছে, মান তুদানু তুদানি, তুমি তোমার শাশুড়ের সাথে যা করবা তোমার সাথে ঠিক সেম একই ব্যবহার করা হবে। বুঝে আসছে? তাহলে যারা এলাকার মা আর বোনেরা, যারা বউ হিসাবে আমাদের এলাকায় আসছে, তাদের জন্য এই ওয়াজ যথেষ্ট কিনা বলেন? কেউ যদি তার শাশুড়ির সাথে বেয়াদবি করে, প্রস্তুত থাকো আগামীর দিনে তোমার সাথেও এমন ব্যবহার করা হবে। তবে আমার এলাকার সম্মানিতা মায়েরা, তাদেরকে বলি, অন্যের একটা মেয়ে নিয়ে এসেছেন, তার সঙ্গে নিজের মেয়ে যখন জামাইয়ের বাড়ি দেন, নিজের মেয়ে কোনো অপরাধ করলে একবারে প্রধানমন্ত্রীর মতো ভূমিকায় সেখানে আক্রমণ করেন, আর মানুষের বাড়ির একটা মেয়ে নিয়ে আসছেন, তার সাথে কাজের মতো ব্যবহার করবেন। এটা হয় নাকি বলেন? আপনার মেয়ে আর অন্যের মেয়ে না? তাহলে অন্যের এলাকা থেকে যাকে নিয়ে আসছেন তাকে নিজের মেয়ের মতো যদি মনে করেন, প্রত্যেকটা ঘরে ঘরে বউ শাশুড়ি মার মেয়ের মতো থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মাস্তাকামু, যারা পিতামাতার অবাধ্য আচরণের থেকে বিরত থাকবে, অন্যের আমানতগুলো যারা হেফাজত করবে, আমানতের খেয়ানত করবে না, ওয়াদা করলে বিরত থাকবে,
এরপরে আল্লাহ বলে এর উপরে যারা অবিচল থাকবে, আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলে তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ হবে। কেমন ইস্তেকামতটা হবে, অবিচলটা কেমন হবে? আপনাদের কাছে উজ্জ্বল একটা ছোট দৃষ্টান্ত দেই। আপনারা কোরআনের তাফসীরের জগতে আপনারা কার নামটা জানেন? সবাই জোরে বলেন দেখি। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, চিনেন না? বলেন সবাই জোরে বলেন, চিনেন কি চিনেন না? বলেন। তাফসীর জগতের সম্রাট আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, এই সাইদি সাহেবটাকে মানুষ মুফাসসির হিসাবে চিনে, কিন্তু জানেন কিন্তু আল্লাহর বান্দার আল্লাহ পাক কেমন ইস্তেকামত তেনাকে দিয়েছেন। 2013 সালে তেনাকে জেলখানার ভিতরে পাকড়াও করছে, তার কাছে অফার নিয়ে আসছে, আপনি জামাত থেকে ফিরে আসেন, আপনার অবস্থান থেকে চলে আসেন, আপনাকে মন্ত্রী বানাবো, রাষ্ট্রের বড় বড় কাজে আপনাকে রাখবো। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি বলেছিল, আমার ঈমানের থেকে, কোরআনের জগৎ থেকে আমার জীবন দিয়ে দিব, প্রয়োজনে শহীদ হব, কিন্তু কোরআনের জগৎ থেকে ফিরে আসবো না। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে আল্লাহর বান্দা এই ইসলামের উপরে, ঈমানের উপরেই শাহাদাত বরণ করেছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মতো প্রয়োজনে জঙ্গি হলে 1000 বার জঙ্গি হব, মৌলবাদ হলে 1000 বার মৌলবাদ হব, কিন্তু কোরআনুল কারীমের এই সত্য কথাগুলো মানুষের কাছে পৌঁছায়া দিবই দিবই দিবই। এরকম ইস্তেকামত যারা থাকবে, আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলে ওই সমস্ত মানুষদের উপরে ফেরেশতা অবতীর্ণ হবে, ফেরেশতা অবতীর্ণ হবে। এখন যদি জিজ্ঞাসা করি, যারা নামাজ পড়েন, যারা নামাজ পড়েন, আমার নানাস সাজি আছেন, আপনারা কোনোদিনও ফেরেশতা দেখছেন নাকি? আল্লাহ যে বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতা আসবে। মুফাসসিরিনে কেরাম বলেন 3 সময় ফেরেশতা আসবে। 1 নাম্বার হলো ইনদাল মাউত, মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, সে সময় তার কাছে ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। মৃত্যুর সময় মানুষটা অন্তিম মুহূর্তের ভিতরে বিছানায় শুয়ে আছে, তার কাছে ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, তুমি কোনো ভয় পাইও না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না। বলবেন হুজুর, ভয় আর চিন্তার ভিতরে পার্থক্য কি? মুফাসসিরিনে কেরাম বলে, মানুষের ভিতরে ভয় বলা হয় ভবিষ্যতের কোন জিনিস, মরার পরে আমার কবরের জিন্দেগি কেমন হবে, ফুলসিরাতের জিন্দেগি কেমন হবে, হাসরের মাঠ কেমন হবে, জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, মানুষের ভিতরে একটা ভয় কাজ করে। কি বলে ঠিক না? আল্লাহ বলে এই চিন্তার জন্য আল্লাহ বলে আল্লাহ তাখাফু, কোনো ভয় পাইও না, ওয়ালা তাহজানু। মানুষ যত বৃদ্ধ হয়, সন্তানের চিন্তা তত মানুষকে বেশি গ্রাস করে, ঠিক কিনা বলেন? বৃদ্ধ মানুষ বলে, আমার সন্তান, আমি পৃথিবী থেকে চলে যাইতেছি, আমার সন্তান রেখে গেলাম, আমার স্ত্রী রেখে গেলাম, কন্যা রেখে গেলাম, তারা কি খাবে, তারা কি চাষ করবে, এই চিন্তা করে কি করে না বলেন? আল্লাহ বলে, বান্দা তুমি তোমার সন্তান রেখে আসতেছো, তোমার স্ত্রী রেখে আসতেছো, তোমার সন্তান সন্তানাদির জন্য তারা কি খাবে, আমি আল্লাহ তাদের দায়িত্ব নিয়ে নিলাম, এই বিষয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহ বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ বলে কোনো ভয় করিও না, কোনো চিন্তাও করিও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ বলে সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ পাক মুমিনদের সাথে করেছে। সুবহানাল্লাহ বলেন। ওই যে আল্লাহ বলছেন, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, এরপরে আল্লাহর উপরে ইস্তেকামত থাকবে, ফেরেশতা নাজিল হয়ে বলবে কোনো ভয় নাই, কোনো চিন্তা করিও না, আল্লাহ তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে আমাদের পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। ইস্তেকামতের ছোট একটা ঘটনা বলে আলোচনা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধির পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রাজা বাদশার নামে চিঠি প্রেরণ করছে, ইসলামের চিঠি। রোম সম্রাট হিরাক্লাস, তার শাসন আমলের একটা এলাকা যার নাম হলো শাম, সে শামের শাসক ছিল সুরাহবিল। সে সুরাবিলের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনা দুধ হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তেনাকে ইসলামের চিঠি দিয়ে পাঠালেন।
সুরাহবিল কবিরা ইসলামের দাওয়াত তো কবুল করে নাই। মুতা নামক জায়গার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি প্রেরিত দূতকে হারিস ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তেনাকে শাহাদাত বরণ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের কাছে চিঠি পাঠিয়েছেন তারা অনেকেই দাওয়াত কবুল করছে, অনেকে দাওয়াত কবুল করে নাই, সময় নিয়েছে, কিন্তু রোমের এই বাদশাহ সুরাহবিল সে আপনার দাওয়াত তো কবুল করে নাই, দাওয়াত কবুল না করে আপনার চিঠি তো ছিঁড়ে ফেলেছে এবং আপনার দূতকেও সে হত্যা করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরিতে কাজাই উমরা আদায় করার পরে অষ্টম হিজরিতে 3000 সৈন্যবাহিনী দিয়ে একটা বাহিনী প্রেরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাহিনীর সেনাপতি যায়েদ ইবনে হারেসা হবে। রাসূল বলেন, যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায় তাহলে যায়েদ ইবনে হারেসার জায়গা দখল করবে জাফর ইবনে আবু তালেব। জাফর ইবনে আবু তালেব যদি শহীদ হয়ে যায় তাহলে মুসলমানদের ঝান্ডা বহন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এরপরে রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায় তাহলে মুসলমানেরা যাকে সেনাপতি বানাবে তার নেতৃত্বে মুসলমানরা যুদ্ধ পরিচালনা করে। মুসলমান কোনোদিনও বিজয় অর্জন করে নাই। মুসলমান একমাত্র আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করার জন্যই শুধু জিহাদের ময়দানে অবতীর্ণ হয়। ঠিক কিনা বলেন? আজকাল মাঝে মাঝে দেখবেন হুজুরেরা কোন সময় ব্যানার নিয়ে মানববন্ধন করতেছে, কোন সময় লং মার্চ করে। কিছু মানুষ আমাদেরকে গালি দিয়া বলে, হুজুরদের তো খেয়া দেয়া কাম নাই, 2 দিন পরে পরে রাস্তায় মাঠে নামে। ঠিক কিনা বলেন? আপনারা কি ঘুমায় গেছেন? সমাজের ভিতরে এমন ধারণা হয় না নাই? মুসলমান, জয়গঞ্জের মুসলমান হুজুরেরা কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করে না, কাউকে ক্ষমতায় বসানোর আন্দোলন করে না। মুসলমানরা আল্লাহর জমিনে একমাত্র ইসলামের কথা বলে, একমাত্র সত্যের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান জাফর ইবনে আবু তালেব বলে, কিসের জন্য এত চিন্তা করতেছে মুসলমান? আমরা কোন সময় শক্তি, বাহু শক্তির বলে, সৈন্যবাহিনীর শক্তির বলে কোনো সময় জেহাদ করি নাই। জাফর ইবনে আবু তালেবের বক্তব্য শুনে মুসলমানরা জেহাদ করার জন্য মুতা নামক জায়গার ভিতরে চলে আসলেন। 3000-এর সৈন্যবাহিনী নিয়ে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ঝান্ডা বহন করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। এক পর্যায়ে জিহাদ করতে করতে হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদাতের অমীয় সুধা পান করলেন। মুসলমানদের ঝান্ডা হযরত জাফর ইবনে আবু তালেব ধারণ করছে। জাফর ইবনে আবু তালেব জিহাদ করতে করতে এক পর্যায়ে কাফেররা জাফর ইবনে আবু তালেবের হাতে, ডান হাতের উপরে আক্রমণ করছে। ডান হাত জমিনে সরে পড়েছে, বাম হাত দিয়া ইসলামের ঝান্ডা নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। কাফেররা বাম হাতের উপরে আক্রমণ করছে, বাম হাতটা জমিনে পড়ে গেছে। জাফর ইবনে আবু তালেব কাটা 2টা হাত দিয়ে পতাকা ধরে, হাত দিয়ে দাঁত দিয়ে চিবিয়ে ধরে ইসলামের পতাকা ধারণ করে আছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, আমি যখন আমার ভাই জাফর ইবনে আবু তালেবের কাছে গেলাম, জাফর ইবনে আবু তালেবের কাছে যাইয়া দেখলাম আমার ভাই শহীদ হয়ে গেছে, মারা গেছে, কিন্তু তার দাঁতগুলো দিয়ে ইসলামের পতাকাকে আকাশের দিকে দাঁড় করে ধরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাফর ইবনে আবু তালেব শাহাদাত বরণ করেছে, কিন্তু ইসলামের পতাকা নিচে নামাইতে দেয় নাই। ও মুসলমান, জাফর ইবনে আবু তালেবের কাছ থেকে শিক্ষা নাও। তোমার ইমানদারের উপরে, তোমার মুসলমানের উপরে বারবার আঘাত আসতে পারে। তোমার দাড়ি টুপির উপরে তোমার কোরআন নিয়ে বারবার ছিনিবিনি খেলা হইতে পারে। জাফর ইবনে আবু তালেব দাঁত দিয়া যেমনে পতাকা ধরে আছে, তেমন ভাবে ইসলামের উপরে থাকতে কারা কারা রাজি আছেন? দুখানা হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সকল বলি আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা
ইসলামের ঝান্ডা ধারণ করে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। এরপরে মুতার ময়দানে মুসলমানরা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তেনাকে সেনাপতি নিযুক্ত করলেন। তিনি সেনাপতি, তেনার রণকৌশলে মুসলমানদেরকে বিজয়ের দ্বার প্রান্ত পৌঁছায় মুসলমানরা বিজয় লাভ করছে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, ইমানের উপরে অটল থাকতে চান তো সবাই? জোরে বলেন, ইসলামের উপরে অটল থাকতে চান সবাই? ইসলামের উপরে আছেন সবাই? কোরআনের উপরে থাকবেন তো সবাই? ইমান আর ইসলামের উপরে যদি অটল থাকতে চান, তাহলে আপনার ইমান আর মুসলমানিত্ব ধরে রাখতে হলে ইসলামের প্রচার প্রচারণা থাকা দরকার। আছে না নাই বলেন? আছে না নাই বলেন? কোরআন যদি কেউ না শিখে, না শিখায়, তাহলে কোরআনের বাণী প্রচার লাভ করবে নাকি বলেন? কোরআনের বাণী মানুষের ঘরে ঘরে পৌঁছাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে এমন একটা কিতাব আল্লাহ পাক নাজিল করছেন। কোরআনুল কারীমের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই বলতেছেন, যালিকাল কিতাব, কোরআন এমন একটা কিতাব, লা রাইবা ফি, কোরআনের কোনো জায়গায় কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? কোরআনে কোনো ভুল আছে? কোনো জবরে, জেরে, পেশে, হরকতে কোনো জায়গায় কোনো ভুল আছে? আল্লাহ বলেন, কোরআনকে নাজিল করলাম, নির্ভুল একটা কিতাব দিয়া নাজিল করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করার পরে আল্লাহ পাক বলেন, কোরআন যাদের কাছে নাজিল করলাম, রাসূল বলেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, কোরআন যে পড়বে, অর্থ বুঝুক আর না বুঝুক, যে পড়বে যেইভাবে পড়বে, কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে কয় নেকি? জোরে বলেন, কয় নাকি? কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ বলেন, কোরআনের একটা হরফ যেই তেলাওয়াত করবে তার আমলনামার ভিতরে 10 নেকি দেওয়া হবে। এবার বলেন, আল্লাহর কোন বান্দা আর বান্দি চান্দিনা দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসার ভিতরে ছোট্ট একটা বাচ্চাকে ভর্তি করাইছে, ভর্তি করানোর পরে বাচ্চাটা মাসুম, বাচ্চার কোনো গুনাহ নাই, বাচ্চা মাদ্রাসায় এসে হুজুরের কাছে বলে আলিফ বা তা সা, এই মাসুম বাচ্চার কোনো গুনাহ নাই। আল্লাহ বলেন, এই বাচ্চাটা মাদ্রাসায় যাওয়ার পরে যতদিন আলিফ বা তা সা পড়বে, কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, যত নামাজ পড়বে, যত সেজদা করবে, এই বাচ্চার যত সওয়াব হবে সমস্ত সওয়াব তার বাবা আর মায়ের আমলনামায় দিয়ে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, কোরআনুল কারীমের এই শিক্ষা যারা শিখবে, যারা শিখাবে, রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, রাসূল বলেন, যারা কোরআন শিখবে এবং শিখাবে, পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যত ভালো মানুষ আছে তাদের ভিতরে এই মানুষগুলো হলো সবচেয়ে উৎকৃষ্ট মানুষ। এরপরে আবার রাসূল বলতেছেন, আল্লাহর কোন বান্দা আর বান্দি যদি একটা বাচ্চাকে মাদ্রাসার ভিতরে দিল, মাদ্রাসার ভিতরে আইসা এই বাচ্চাটা কোরআন পড়তে পড়তে কোরআনের হাফেজ হয়ে গেল। আপনারা দেখছেন মাইকিং করা হয়েছে, আমাদের এলাকায় পোস্টারিং করা হয়েছে, আজকে আমাদের মাদ্রাসায় হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, মাদ্রাসার ভিতরে বাচ্চাটা এসে কোরআন পড়তে পড়তে কোরআনের হাফেজ হয়ে গেছে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে কোরআনের হাফেজ হয়ে গেল। রাসূল বলে, আল্লাহর কোনো বান্দা আর বান্দি কেউ কোরআন পড়তে পড়তে যদি কোরআনের হাফেজ হয়ে যায়, কোরআনের হালালকে হালাল ভাবে জানে, হারামকে হারাম ভাবে জানে, আল্লাহ বলে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তার বাবা আর মাকে সবচেয়ে বড় উঁচু চেয়ারের ভিতরে বসাইয়া তাদের মাথার ভিতরে এমন একটা নূরের তাজ, নূরের একটা টুপি পরাইয়া দেওয়া হবে। পুরা হাসরবাসী দেখবে তার টুপিটা জল 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 করে জ্বলে। সুবহানাল্লাহ বলবেন না? হাসরবাসী বলবে, আল্লাহর এই বান্দার বান্দি কি এমন ভালো কাজ করেছে, যার ভালো কাজের কারণে হাসরের ময়দানে তাকে সবার থেকে উঁচু চেয়ারে বসানো হয়েছে। উঁচু চেয়ারে বসানোর পরে তার মাথায় এমন নূরের টুপি কেন পরানো হইল? রাসূল বলে, তার সন্তানকে সে কোরআন শিখাইছে, কোরআন শিখানোর পরে তার সন্তান হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, এই জন্য হাসরের ময়দানে তার বাবা আর মাকে এত বড় টুপি পরানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বাবা আর মাকে যদি হাসরের ময়দানে এই মর্যাদা দেওয়া হয়, তাহলে যে স্বয়ং কোরআন পড়ছে তার ক্ষেত্রে কি হইতে পারে বলে? রাসূল বলে, আল্লাহর এই বান্দাকে
জান্নাতের ভিতরে দেওয়া হবে। রাসূল বলেন ইউকালু লি সাহিবিল কুরআন, কোরআনের হাফেজকে বলা হবে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো। কোরআনের হাফেজ আল্লাহকে বলবে আল্লাহ কেমনে তেলাওয়াত করব? আল্লাহ বলবে রত্তিল রত্তিল তেলাওয়াত করো, কুনতা কামা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়াতে তুমি যেমনে কোরআনুল কারীম তেলাওয়াত করতা, কোন সময় হাঁটতে হাঁটতে পড়ছো, কোন সময় নামাজে পড়ছো, কোন সময় মাদ্রাসায় শেষ রাতে উঠে পড়ছো, ফজরের নামাজ পড়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করছো, জোহরের পরে না ঘুমায়া কোরআনুল কারীমের তেলাওয়াত করছো, পৃথিবীতে যেমনে তেলাওয়াত করছো ওইভাবে তেলাওয়াত করো। আর আল্লাহ বলবে তেলাওয়াত করতে থাকো, জান্নাতের উঁচু সিঁড়ির ভিতরে তুমি উঠতে থাকো, উঠতে উঠতে তোমার তেলাওয়াত যেই জায়গায় শেষ হবে জান্নাতের সেই বিল্ডিং এর ভিতরে তোমার স্থান করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আয়াত আছে 6666টা। তাহলে বলেন আল্লাহর যে বান্দা হাফেজ হবে তার জান্নাতের বিল্ডিং এর কত নাম্বার তালার ভিতরে থাকবে বলেন? 6666 নাম্বার তালার ভিতরে থাকবে কোরআনের হাফেজরা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন কোরআনের হাফেজদেরকে যেই জায়গার ভিতরে দেওয়া হবে, এরপরে আল্লাহ বলে তাকে শুধু দেওয়া হবে তাই নয়, কোরআনের হাফেজকে বলা হবে তুমি জান্নাতের ভিতরে যাও। কোরআনের হাফেজ জান্নাতে যাবে না, আল্লাহ বলেন এবার জান্নাতি এই কোরআনের হাফেজকে এমন একটা স্পেশাল পাওয়ার দেওয়া হবে, তার পরিবারের ভিতরে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এইরকম 10 জন মানুষকে কোরআনের হাফেজ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে চান? কারা যেতে চান দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ জয়গঞ্জের ভিতরে যাদেরকে নিয়ে 2খানা হাত উঠাইলাম, আমার এলাকাবাসী আল্লাহ এদের সাথে আমার মাতৃত্বের টান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে একত্রিত দলবদ্ধভাবে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। হাত নামান। আল্লাহ পাক বলেন কোরআনের ভিতরে যারা কোরআন শিখছে, হালালকে হালাল জানছে, হারামকে হারাম জানছে, 10 জন মানুষকে তারা সুপারিশ করে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে যাওয়ার আশা আছে না সবাই রে? এখন কিভাবে যাবেন? নিজে আমরা যারা হাফেজ হইতে পারি নাই, কোরআন পড়তে পারি নাই, তাদের সন্তানদেরকে কোরআন পড়া লাগবে, ঠিক কিনা বলেন? একটা কথা জয়গঞ্জের মানুষ বলে যায়, আপনার সন্তানকে যদি কোরআন শিখান, কোরআনের তালিম দিয়ে থাকেন, বৃদ্ধ বয়সে বলতে হবে না বাবা ঠান্ডার ভিতরে থরথরে কাঁপি, আমার একটা কম্বল নাই, আমার একটা সোয়েটার নাই। রাস্তাঘাটে কুলাঙ্গারেরা যারা দাঁড়ায়া ছিনতাই করে, চাঁদাবাজি করে, মদ আর গাঞ্জা খায়, যারা কোরআন শিখছে তাদের কোনো সময় বিড়ি টানতে দেখছেন? জোরে কথা বলেন, বিড়ি টানতে দেখছেন? রাস্তায় ছিনতাই করতে দেখছেন? চাঁদাবাজি করতে দেখেছেন? বোমাবাজি করতে দেখেছেন? অসংখ্য বোমাবাজ বাংলার মুসলমান দেখলো, কোরআনের হাফেজ মাদ্রাসার ছাত্রকে আজ পর্যন্ত জঙ্গি হিসাবে বাংলাদেশের প্রশাসন দেখাইতে পারছে নাকি বলেন? জোরে বলেন, দেখাইতে পারছে নাকি বলেন? সন্তানকে যদি কোরআন শিখান, শেষ বয়সে এই সন্তান আপনার খেদমত করবে। সন্তানকে যদি কোরআন শেখান, আপনার সন্তান কোনো কিছু করুক আর না করুক জীবনে কোনোদিনও বিড়ি টানবে না। আপনার সন্তান জীবনে কোনোদিনও ইফটিজিং করবে না। আপনার সন্তান চুরি ডাকাতের ভিতরে থাকবে না। আর যদি কোরআন শেখান তাহলে সর্বশেষ লাভ হলো আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যেতে চান তো সবাই? যদি নিয়ে যেতে চান তাহলে সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবেন। যাদের সন্তান নাই তাদের জান্নাতে যাওয়ার জন্য ওসিলার দরকার আছে না নাই বলেন? ওই যে কোরআনের হাফেজ যে জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন স্পেশাল পাওয়ার দিয়া দিবে, ওই সন্তানটা ডাক দিয়া বলবে আল্লাহ আমি ছোট্টবেলায় চান্দেনা দারুস সালাম হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ভিতরে পড়তাম, আমার হুজুরেরা আমাকে লজিংয়ের ব্যবস্থা করে দিয়েছিল, আমি আমার অমুক চাচা, মোস্তা চাচা, এমদাদুল চাচা, আমার এখানে যারা আছেন তাদের বাড়িতে লজিং খাইতাম, তাদের বাড়িতে খেয়ে তারা যা খাইছে আমাকেও সেটা খাওয়াইছে, সেই খাবার খেয়ে আমি কোরআনুল কারীম শিখেছি। আল্লাহ আমি যদি আজকে জান্নাতে যাই
আমার লজিং মাস্টার অমুক চাচাকে ছেড়ে আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে, কার বাড়িতে লজিং খাইছো? তার বাবার নাম বলো, তার নাম বলো। ফেরেশতাদেরকে বলবে, চান্দিনা পাড়া, মন্ডল পাড়া, ভাদু পাড়া, সাহা পাড়া, আরো যত পাড়া আছে অমুক পাড়ার ভিতরে আল্লাহর অমুক বান্দা যে আমার এই কোরআনের হাফেজকে লজিং খাওয়াইছে, 3 বার খাবারের ব্যবস্থা করছে, অমুক বান্দাকে নিয়ে আসো, স্পেশাল পাওয়ারে এই হাফেজে কোরআনের সাথে তাকেও জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এটা হবে না বলেন? আল্লাহ পাক এই ব্যবস্থা, স্পেশাল পাওয়ার এই হাফেজে কোরআনদেরকে আল্লাহ পাক দান করছে। যদি জান্নাতে যেতে চান এই ওসিলার সাথে থাকবেন তো সবাই ইনশাআল্লাহ।